ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল ভাইয়া, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন না কবর জায়গা ভালো নয়। কবর আমল দি কবর গৃহ সাজায় নিতে হয়, ঠিক কিনা বলেন? আমল দি কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। কবর রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে। শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের। মরতে হবে না মনে হয় নাকি? এজন্য আস্তে আস্তে কথা বলতেছেন, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 4টি পথ হইল জাহান্নাম থেকে বাঁচার পথ। এর মধ্যে বাজান 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। 4টা কথা বলতে গেলে বাজান কোন দিক দিয়া দীর্ঘ সময় যাবে টের পাবো না, নিজেও পাবো না, আপনারাও পাবেন না। এই জন্য সংক্ষেপে শুধু একটা কথা বলে দিই বন্ধু, তবে কান্নাকাটি করার জন্য দিল তৈয়ার করবেন। কিছুক্ষণ পরে দেখবেন বাজানি জমিন থেকে মনে হবে কান্নার আওয়াজ আসতেছে। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া কেউ চিরদিন থাকবো না। আরে বন্ধু, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টি। এর মধ্যে 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে দেখেন লাভ কি বাজান, লম্বা করার কোনো সুযোগ নেই বন্ধু। আল্লাহ রাব্বুল আমিনের একজন বান্দা জগৎ বিখ্যাত আলেম, ওলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন, ওনাদের শরণাপন্ন হয়ে দেখবেন বাবা। কথাটা সন্দেহ হলে আলেমদের কাছে আপনারা জিজ্ঞেস করে দেখবেন। এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে বন্ধু, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে সুন্দর একটা ঘটনা এইভাবে লেখে। আর গঙ্গাচড়ার বাইরা ও রংপুর সদরের বাবারা, ভিন্ন এলাকা থেকে আগত আমার বাপ ভাইরা, একটু দিলটা নরম করে দিবেন। কেন আপনি মাদ্রাসার দিকে আপনি আসবেন না? আলেমদের পক্ষে কেন আসবেন না? আলিফ লাম মিমের পক্ষে কেন আসবেন না? আরে বাবাজি, ছেলে মেয়েকে হাট্টিম হাট্টিম শিক্ষা না দিয়ে আলিফ লাম মিম শিক্ষা দিলে দেখেন বাজান কেমন লাভ। আলেমের ছাত্র হইলে দেখেন জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। কেমন করে বাঁচা যায়? ইমামে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীর মধ্যে উল্লেখ করে বলেন, আল্লাহর একজন পয়গম্বর, কোন এক পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নিজের কর্ম করার জন্য আমার বন্ধুগণ নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন বাবা। এই কবরটার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্ম করার জন্য নিজেই চলে গেলেন। কিন্তু খেয়াল রাখলেন কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলে নিজের কর্ম যখন চলে গেল, নিজের কর্ম যখন সম্পাদন করা হয়ে গেল, এইবার পয়গম্বর আবার কর্ম সম্পাদন হওয়ার পর আবার পূর্বের রাস্তায় যখন পয়গম্বর রিটার্নে আসতেছেন, পয়গম্বর চিন্তা করে দেখলেন, হায় হায়, একটু আগে যে কবরে আযাব দেখছিলাম, এখন আমি আবার ওই কবরটা দেখব, দেখি তো কবর অবস্থাটা কি। আরে বাবাজি,
এইবার পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে কবরের কাছে গেল। কবরের কাছে যাইয়া দেখে একটু আগে যে কবরে আযাব ছিল এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল ভাইয়া, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন না কবর জায়গা ভালো নয়। কবর, ও ভাই ঘুম ধরছে নাকি? একটু আওয়াজ করে বলেন না কবর জায়গা ভালো নয়। কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, ঠিক কিনা বলেন? আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। কবর রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে। শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের। মরতে হবে না মনে হয় নাকি? এজন্য আস্তে আস্তে কথা বলতেছেন, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গু খাবি ভবেরি মেলা, ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গু হবে ভবেরি খেলা। কেউ বা দিবি আখেরি গোসল, কেউ বা দিবি আখেরি গোসল, কেউ বা আনবে আবার আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া পানি। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। কবর, এ কথাটা সত্য না মিথ্যা? কবর প্রতিদিন 70 বার ডাক দিয়ে কয়, ভাই মুই কিন্তু বিশ্বর ঘর, মুই সাপের ঘর, মুই আযাবের ঘর, হিসাব করি পথ ধর। কথা কয় না? যাই শোনে তাই বোঝে, যাই বোঝে তাই শোনে। আহা, আমাদের এক আল্লাহর ওলি ছিলেন আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, এক বিবি স্বপ্নে দেখছে তার স্বামী কবরে খুব আযাবে গ্রেপ্তার। এই ব্যক্তি, এই মহিলা আল্লাহর ওলির কাছে চিঠি লিখছে যে আমার স্বামীর কবরে খুব আযাব হইতেছে, হুজুর এর থেকে বাঁচার উপায় কি? একটু আমল শিখিয়ে দেন, আমার স্বামীকে আল্লাহ কেমনে মাফ করবে? আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তোমার স্বামীর কবর কোথায়? বলে ওই দিকে। এখন আপনারা বলেন তো দেখি, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে কি বলে না? আমাদের দেশে অনেক লোক আছে ওলি বিশ্বাস করে না, কয় যে ওলি আল্লাহ আবার কি, পীর মুর্শিদ কি, ও কপাল পোড়া। তুই চর্ম চোখে দেখিস না, এটা তুই জানিস না, তোর চোখ থাকতেও তুই অন্ধ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আছে বিদায় এখনো দুনিয়া টিকে আছে। যেদিন ওলি আল্লাহ থাকবে না সেদিন দুনিয়া আর টিকবে না। তো আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে কি বলে না? মাইকলা ভাই, মাইকের সাউন্ডটা কি একটু বাড়ান, দাঁড়ে একটু বাড়া, কিপটামি করিস না, কষ্ট হইতেছে নাকি? আচ্ছা, পিছনের ভাইরা বাবারা একটু হাত তুলে দেখান তো, আছেন না চলে যাবে? আছেন তো পিছন থেকে একটু জোরে মারেন তো আল্লাহু আকবার। ভাই গরম বেশি লাগছে, এটা তোমরা বুঝাচ্ছেন, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার।
এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলা কি? এটা জোরে বললে সওয়াব হয়, আর এটা যত জোরে বলবেন এটা জোরের আওয়াজ যত দূর যাবে, এই দূরের আওতায় যদি আপনার বাপ মা দাদা দাদির কবর পড়ে, এই নেক আওয়াজের বরকতে আল্লাহ পাক আপনার বংশের ময় মুরব্বির কবর আযাব মাফ করে দিবে। এখন আল্লাহু আকবার আসতে বলবেন না জোরে বলবেন? বলেন তাহলে আবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এ কথা কার? আবার বলেন কার? তাহলে আরেকবার কোন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহর ওলিরা কার সাথে কথা বলে? যখন কার সাথে? এখনো ওই ওলিরা আছে, আগের যুগের ওলিরা তাহাজ্জুদের নামাজের সময় যায় নামাজ বিছাইয়া আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহকে এইভাবে ডেকে ডেকে বলতেন। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। একটা ডাক দেন না, বলেন আল্লাহ। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, কড়াতে চিড়িয়া। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, কড়াতে চিড়িয়া। আমাদের সাথে বইলেন গো কথা, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। একটা ডাক দেন না, বলেন আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া। আমাদের সাথে বইলেন গো কথা, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের পাল্লায় দিয়া। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পরের মাছের পেটে নিয়ে। কয়টা মাছ? কয়টা মাছ? একটা মাছ গিলছে, ওই মাছ আবার আর এক মাছ গিলছে। কয়টা মাছ? ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পরের মাছের পেটে নিয়ে। আমাদের সাথে, জবান খুলে বলেন, আমাদের সাথে বইলেন গো কথা, পুলসিরাতের পুলে নিয়া। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া। মনে রাখবেন, এই কথাগুলি বলবেন। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া। আমাদের সাথে বলেন, বলেন আমাদের সাথে। জবানটা খুলে বলেন না, যে বলবে না মনে করবেন আল্লাহ আল্লাহ হতে চায় না, একটু বলেন না। আমাদের সাথে বইলেন গো কথা, পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় ডাইকা। এটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। এক এক ওলি এক এক ভাবে কাঁদতে। আজ তো আমাদের কান্না নাই, চোখে পানি আসে না, আমরা ডাকতে পারি না। কথা কোন ঠিক কিনা? কত ওলি আল্লাহ বলতেন। এই রংপুরের এক বুজুর্গ ছিলেন, মারা গেছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বা হবে সঙ্গেতে মোর মরণে, কালেমা তৈবা কি দিবা আল্লাহ মোর জবানে। দেখছেন কথা? কে বা হবে সঙ্গেতে মোর মরণে, কালেমা তৈবা কি দিবা আল্লাহ জবানে। আমুল্লামা দিবেন কি আল্লাহ ডান হাতে, নইলে মোর উপায় হবে কি পুলসিরাতে। লিল্লাহে তাকবীর। কি বায়োজন হবে আমার মিজানে, কালেমা তৈবা কি দিবা আল্লাহ আমার জবানে। আল্লাহ মরণকালে কালেমা তৈবা আমাদের সবার নসিব করে দিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।